আপনারা অনেকেই জানেন আমি এখন জার্মানিতে অবস্থান করছি এবং কিছুদিন থাকবো। জার্মানির হাইডেলবার্গ ইউনিভার্সিটিতে আমি একটা কোর্স পড়াচ্ছি যেটাকে অ্যাডভান্স রিসার্চ সেমিনার বলে, এবং আমি কিছু রিসার্চে কাজ করব, কিছু এক্সটেন্সিভ কিছু লিটারেচার রিভিউর কাজ আছে, এবং আমি একটা ইন্টারন্যাশনাল ওয়ার্কশপ করব। অ্যাপার্ট ফ্রম দ্যাট আমি ইউরোপের বিভিন্ন দেশে একটা সিরিজ লেকচার ট্যুরে যাব। তো যে কদিন জার্মানি আছি সে কদিন আমি কিছু ছোট ছোট ভিডিও করে এই জার্মান ডায়েরির অংশ করে রাখবো। আমি বিশেষ করে আপনারা অনেকে জানেন যে সোশ্যাল সায়েন্স, হিউম্যানিটিস এবং লিবারেল আর্টসে জার্মান ফিলসফির, জার্মান স্কলারদের চিন্তা ভাবনা বিশেষ প্রভাব বিস্তার করেছে এবং অনেক ডিসিপ্লিনের জন্ম হয়েছে জার্মান চিন্তকদের হাতে। তো তাই এই জার্মানিতে আমি যখন আসছি, জার্মানের যে এপিস্টেমিক যে হেরিটেজ তা নিয়ে আমি মাঝে মাঝে কিছু ছোট ছোট ভিডিও করব। আজকে আমি জাস্ট কথা বলবো আইনস্টাইনকে নিয়ে। আপনারা অনেকে জানেন যে আইনস্টাইনের জন্ম জার্মানিতে, এবং আইনস্টাইন হচ্ছে পৃথিবীর সবচেয়ে প্রভাব বিস্তারকারী বিজ্ঞানীদের মধ্যে একজন। তো আইনস্টাইনকে নিয়ে একটা খুব পপুলার কথা প্রচলিত আছে, এটা বাংলাদেশেও আমি অনেকের মুখে শুনেছি, তো সেটা আমি আজকে শেয়ার করি। আইনস্টাইনের ভুল মনার জন্য উনি খুবই বিখ্যাত ছিলেন। উনি প্রায় সময় ভুলে যেতেন, কারণ ওনার কাজটা, উনি যে কাজটা করতেন সেটাতে উনি এতটা ডিভোটেড থাকতেন যে অন্য কোনো কিছুর প্রতি ওনার সেইভাবে মনোযোগ থাকতো না। সে কারণে ওনার ভুল মনার নানান কিংবদন্তি আছে। একটা গল্প বলছি, সেটা হচ্ছে আইনস্টাইন একবার ট্রেনে করে যাচ্ছিলেন এবং ট্রেনের টিকিট চেকার যখন ট্রেনের টিকিট চেক করতে আসছেন, আইনস্টাইন টিকিটটা খুঁজে পাচ্ছিলেন না। উনি ব্যাগে, ওনার পকেটে কোথায় রাখতে পারে সেখানে খুঁজছিলেন, কিন্তু টিকিট চেকার আইনস্টাইনকে চিনতে পেরে বলেছেন, স্যার আমি আপনাকে চিনি, আপনার টিকিট খুঁজতে হবে না, টিকিট দেখাতে হবে না, তাছাড়া আপনি টিকিট না নিয়ে, টিকিট না করে, টিকিট না কেটে ট্রেনে চড়ার মানুষ না। কিন্তু আইনস্টাইন টিকিট খুঁজছেই, কিন্তু আবার টিকিট চেকার যখন বললো যে স্যার লাগবে না আপনার টিকিট, তখন আইনস্টাইন বলছে, আমি বুঝতে পেরেছি যে আপনি বুঝতে পেরেছেন যে আপনার টিকিট লাগবে না, কিন্তু আমি টিকিটটা খুঁজতেছি এই কারণে যে কোন স্টেশনে নামবো সেটা জানার জন্য আমার টিকিটটা খুব প্রয়োজন। এই হচ্ছে আইনস্টাইনের ভুলুমনা কিংবদন্তির একটা গল্প। ধন্যবাদ সবাইকে।